তা আমরা কয় আমরা বিলে ইসলামের রাজনীতি উচিত কথা করলে তার ভালো না। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সব আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে আলাই দেয়, ঠিক কিনা কও? তো বেড়া বাহিওয়ালা নগতলারে দম খাস, তুই যদি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দম খাও। আমি বলেছি বাংলাদেশে আলে বলা বড় ইসলাম নিয়ে রাজনীতি করে না, যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। আচ্ছা তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব, কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাই, অন্য কারা? আপনার আব্বাই। আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক না? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চাই না কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইলো অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও? আমার কথা কেন আসেনি? এই এবার আইয়েন অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছি। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, এ হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হুন্না নবীজির কাছে গেছে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? তোমার কথা কয়, মার কথা কইছে কয়বার? 3 বার মা, এরপরে হইলো তোমার আব্বা। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইলো মা, তারা আছে অন্য জায়গাতে, এখনো মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 ভাগ, পুরুষ হইলো বাবার ভাগও পড়ছে, মহিলার হইলো মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? 3 বার। মা কথা কয় না তো কয়বার? 3 বার। আর আব্বার কথা কইছে কয়বার? 1 বার। আপনি যে কথায় কথায় বউরে মারতেন ধরেন, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 3ওটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরে, এটি খালি জানে না দেখিয়া না কথাটা। রুল নম্বর 60, যত বড় বেড়াও রুল নম্বর কত? 60। ফিস শাবক, লাট শাবক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাদ দিলে কি উপায় হইল? আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে ফোলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো,
কই পড়াইব, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ তিনবার, কারণটা কি? এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায়ের 10 মাস 10 দিন পেটও ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাই আপনি হয়তো চিন্তা করবেন হুজুর এটা কি ব্যাপার নি, বাচ্চা ফেট হলো এটা কি এত কষ্ট নি, এর লাইগা বিডির 1 নাম্বার রুল নাম্বার দিয়া দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বাঁধবেন, তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাস উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা দিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিচের ফের ডুব দিয়া থাকেন, উঠতে আইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না, অথচ আপনার আম্মা আপনার 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতের আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাতি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা একলগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার পেটের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। 1 নম্বরে মা তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মার নিয়ে 1 রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে, পুরান কাঁথার ভিতরে মায় শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দে, আমি জীবনটা দিয়া পালাই, আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওড়া দে। তোমার দাদিয়া কয়, কান্দা, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে।
নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে বলে তোমার নানি রে, তোমার মা ডাক দিয়া আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওটা দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই। আর কলিজা রাখবো আম্মা। তারা দুই বেআইনে হাসাহাসি করে, আরেকদিকে ফিরা বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছো হইয়া মার ফেটো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোল্ট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, পাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে দুইটা লাথি মারছে রে, তোর মা সিমলান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি মইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিয়ে ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজ ধরে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে নিয়া তেনা ফেসাইয়া নিয়া তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া বা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছ না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবা না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কোন আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুতে দুঃখ বুঝতো না, কারণ তাদের নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যাই। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া ভাবছে না। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো, কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগিয়ে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছো,
যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছে। আমার মন সাক্ষী দিয়েছে ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমরা উঠবো না, আমরা কেউ চলে যাব না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, আব্বা আম্মা যাদের আছে দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, নিজের জন্য নিজে দোয়া করব, দেশের জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর, দোয়া না করে যাব না। হুজুর দোয়া করে দেন সামনের এই একেবারে শেষ পর্যন্ত যেন থাকতে পারি, প্রাণ ভরে দোয়া করি। সুন্দর মসজিদ বানানো হয়েছে, আজকে জামাতে মাগরিবের নামাজ পড়লাম। হাফিজিয়া মাদ্রাসায় 3খানা করা হয়েছে, পর্যাপ্ত জায়গা সেখানে নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, কাজটা যেন শেষ করা যায়। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 পারবেন একজন? 50,000 এটাতে লেখেন, এই যে 50,000 টাকা দিতে পারেন একজন লোক আসেননি এখনো? মসজিদের লেগে দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাটফারা যখন আপনি আব্বা আসিল 1 শতক জায়গার দাম কয়টে আছি, আর ওখানে 1 শতক জায়গার দাম কত? আপনার আব্বা দিদি জমাই দিয়া গেছে, হেই জমাই না জায়গাটির ভিতরে তো ঘর তুললা থাকে, আপনি তো অনুবোঝন বুঝছেন না, আপনি কিন্তু জায়গা কিনা থাকেন না দেখি। বাবার রেখে যাওয়া জমিন, সেখানে ঘর উঠাইয়া ভাড়া দিয়ে তুমি খাও, নিজে থাকো। মায়া আদর করে তিল তিল করে বড় করছে, তারপর মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, পারলে দেবেন না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার নাই। 1 নাম্বার একটা লোক 50,000 টাকা। আসেননি একজন? সব খালি ওই আপনার কাছে আপনার দিকে ওই কি দিত না করছে তোমরা আইয়ে দিয়া লাইছে। আমার প্রিয় সাক্ষ্য ভাই, আমার দরবারের বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ওনার পরিবার সবাই মাশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাই ইনশাআল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও, ইজ্জত দিয়েছো শরম দিও না। জনগণের খেদমত করতে করতে এখন খাদেম হিসাবে বেশি পাগল হয়ে গেছে, জনগণের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব, পরে দিয়ে দেব। আরেকজন ভাই পারবেন নাকি 50,000? প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 50 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 20,000 টাকা দিবেন। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, হ্যাঁ, সোহাগের আত্মীয় স্বজনেরা আছে। কিবরিয়া কি আইসে হলো? দেরিতে আইলে তো এরকম হইবে। কিবরিয়া কাউন্সিলর আমাদের এই এলাকার গোলাম কিবরিয়া, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নাম্বার কে আছে লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও 20,000 দিয়ে দেব। বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম ভাই, আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা সোহাগের বড় ভাই সেলিম ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর কর। উঠছেন কেন? বসেন, ওরা বসাও। একজন উঠেন না, এটা কি?
মাহফিলের ক্ষতি করতেছেন কেন? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন? দোয়া হবে না এখানে? সবাই কি টাকা দেবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। বাচ্চাটারে বসাই দেন। কি হইলো? উঠার কি হইলো এখানে? পারলে দিবেন, না পারলে নাই। দেখুন জুরাজুরি নাই তো। সবাই মিলে আমরা তওবা করব, দোয়া করব। আপনি সুযোগটা পাইলেন কই? আপনি 4 নাম্বার, একটা লোক দ্বারাও 20,000, সাক্ষ্য ভাইয়ের 50,000 আলাদা রয়ে গেল। আমাদের 2 ভাই 2 জন 20-20 করে 40 দিয়ে দিল। 3 নাম্বার, একটা লোক দ্বারাও হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না বাবা। 20,000 টাকা কোনো টাকা না। কে? এই ওয়ার্ডের বাংলাদেশ জামাতে ইসলামের সভাপতি কই? আমানুল্লাহ কই? মাশাআল্লাহ। এই ওয়ার্ডের জামাতে ইসলামের সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, কবুল করো, আল্লাহ রহমত করো। 4 নাম্বারে, একটা লোক দাঁড়াও 20,000 টাকা। 4 নাম্বার 20,000। আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা। আরেকটা লোক লাগবে তো। কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। নাই? নাই 20,000? আছে? 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ। 60,000 হয়ে গেছে। আরে আমি কই 20,000, তুমি কই 10,000? গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই গেল। ও শাহনাজ ভাই কো? হ্যাঁ দিব, আমরা 20,000 দিব। নমুনায় তো কয় 20,000 দিব। শাহনাজ ভাই উনি দেবেন 20,000। মারহাবা কয় না? এই মারহাবা টেহা দিব। শাহনাজ ভাই নিকাল ফেরত নিকাল। আওয়াজ করে দেবা মারহাবা। শাহনাজ ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 80,000। আবার একটা লোক লাগবে 20,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000, একটা লোক দরকার। তাইলে আমাদের 1 লাখ হয়ে যাবে। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 20,000 টাকা। আর একজন আল্লাহ আল্লাহ, শেষটা কে নেবে? আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দাও। আছেন একজন? 20,000? 20,000। আর একটা লোক নাই? 5 নাম্বারে, একটা লোকের জন্য আটকাই রইছি। আল্লাহ, যে আল্লাহ আমাকে শরম দেবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে শরম দিও না আল্লাহ। তার ইজ্জতের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। পারবেন একজন? 20,000 আছেন? একটা লোক 4 জন হয়ে গেছে। একটা লোক হইলে মিল মতো হয় ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইকরাম হোসেন ইকু। ইকরাম হোসেন ইকু আমার ভাই, কলিজার টুকরা যুবক। সে দেবে 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে আমার আদরের ইকুকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। কনামে মাশাআল্লাহ। 1 লাখ হয়ে গেছে। সাক্ষ্য ভাইয়ের 50 হয়ে গেছে। 1.5 লাখ। এখন একজনে 10,000 টাকা দেয় যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো। 20,000 পারবো না? ওকে ফাইন। সবাই যার 1 সমান দিতে পারবে না। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জুয়েল রানা। শুভপুর নিবাসী মোহাম্মদ জুয়েল রানা উনি দিলেন। আরে আপনি কথা কোন যাবো? এবার দেখুন না, মাহফিল রানা দিয়ে রয়েছে। মোহাম্মদ জুয়েল রানা 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মামুন ভাই, আমাদের আমদাদুল হক মামুন ভাই এই উপজেলার, সদর উপজেলার খেদমত করতে চায়। আমার ভাই বাংলাদেশ জামাতে ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমির আমদাদুল হক মামুন, এক সময় ভিক্টোরিয়ার সারা কাঁপানো নেতা মামুন ভাই
উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 জন। 3 নম্বরে কে আছেন? কো 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 স্বপন ভাই কো কান্দেন কিনতেন আপনি 10,000 টাকা দিবেন, কান্দাকাটি দরকার আছে? স্বপন ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 4 নাম্বারে 10,000 টাকা দেবেন। একটা লোক নাই? হ্যাঁ, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা কেউ টাকা মনে করে? কে আছেন একজন যে হুজুর 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন? আল্লাহ। হ্যাঁ, লিটন দোকান আছে স্টেশন রোডে দোকান, মোহাম্মদ লিটন। উনি দেবেন 10,000। হয়ে গেল 40,000। আগে হয়ে গেছে 1.5 লাখ, এখন 40,000। 1,90,000। আর একজন মাত্র 10,000। আর একজন, তাহলে আমাদের 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দেন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। নাম কোন লাগবে? কি নাম? 10,000? মুস্তাফা, গোলাম মুস্তাফা, কাজী গোলাম মুস্তাফা। কাজী গোলাম মুস্তাফা ভাই, কিবরিয়া সাহেবের ভাই, আমাদের কাউন্সিলর সাহেবের ভাই কাজী গোলাম মুস্তাফা। উনি দেবেন 10,000। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। অনেকে আছে যে হুজুর 20,000ও পারলাম না। রহমতুল্লাহ, হ্যাঁ, কি জানো জাপান থাকে। হ্যাঁ, 10,000 টাকা জাপান থাকে। রহমতুল্লাহ উনি দেবেন 10,000। মারহাবা কয় না? তাহলে হয়ে গেছে 2,10,000। এখন একজন দাঁড়ান তো যে হুজুর আমি তো 10-20 পারলাম না, 5,000 টাকা দিতাম চাই। তো সবাইকে সমান দিয়া পারবো? জাকির হোসেন 5,000 দিব। জাকির হোসেন 5,000। হয়ে গেল 2,15,000। আর কে আছেন 5,000? মাশাআল্লাহ, কি নাম? সায়েম ভাই। 5,000 দিব। সায়েম ভাই, আবু সায়েম ভাই। উনি দিল 5,000। হয়ে গেল 2,20,000। হ্যাঁ, কারা? কাজী ভাই। কাজী ভাইয়া 5,000। হইয়া গেল 2,25,000। মারহাবা কর না কেন? আচ্ছা, 2 লাখ একখানো থাকুক, 25,000 হয়েছে। আর কে আছেন 5,000? আল্লাহ আল্লাহ 5,000 দেবেন। আরেকটা লোক দাও আল্লাহ। হ্যাঁ হয়েছে, রাখবে। আর কে আছেন 5,000? 5,000 ভাই হাজী আইয়ুব আলী টুনু, মৃত হাজী আইয়ুব আলী টুনু 5,000। মৃত হাজী আইয়ুব আলী টুনুর নামে ওনার পরিবার থেকে 5,000। হয়ে গেল 30,000। আর 60 জন লোক 5,000 টাকা করে দেন। 60 জন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা দেবেন না? আসেন না আরেকজন? আচ্ছা, একটা লোক দেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। প্রাণ ভরে দেওয়া হবে। হ্যাঁ, ফলা পাইনি আপনারা বাড়িতে গরম ভাত খাইয়া ভাত ভর্তি হইব। এরপরে এখানতে দৌড় দিয়ে আইয়া সেরে নামাজ পড়ে আসবেন। কত সুবিধা হয়েছে। কেন আছেন 5,000? নাই একজন? পারতেন না? রত্নাবতীর মামুন। হ্যাঁ, 5,000 টাকা দিব। রত্নাবতীর মামুন উনি দেবেন 5,000। হয়ে গেল 35,000। আর 3 জন। আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দিবেন। আছেন একজন? 3টা লোক। একটা মিল মতো হবে আর কি। আল্লাহ যেন আপনাকে মিল মতো জান্নাতে দিয়ে দেয়। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? 5,000 টাকা দেবেন না? আর একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে? সব আমরা ভাটফাটের দ্বারা গরিব হয়ে গেছেন গা। মাহবুবে দিব 5,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। পরে কিন্তু টেহা লইয়া ঘুরবেন, রোহিঙ্গা পাইতেন না। আর মাত্র 2 জন 5,000 টাকা করে। আল্লাহ 2টা লোক আবার মিলাই দাও আল্লাহ। আমি কই আলাইছি আল্লাহ, তুমি আল্লাহ একটু মায়া লাগাই দাও। এই তো মাশাআল্লাহ। নবীর হোসেন, নবীর হোসেন উনি দিলেন 5,000। আর মাত্র একজন লাস্ট ওয়ান
শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন, মাত্র একজন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর একটা লোক নাই। কি নাম? হাবিবুর রহমান। উনি দিলেন 5,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই কোন আমিন। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যে যেখানে পারছেন দাঁড়াই রয়েছেন। আমরা সবাই মিলে তওবা করব। এর আগে কেউ যদি মনে করে 1,000, 2,000, 500, 100 দিয়া শরিক হইবেন, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি কেউ? হ্যাঁ, বিদেশ থেকে হ্যাঁ, মুর্শেদ, হ্যাঁ, 10,000 টাকা দিছে। মুরশাদ বিদেশ থেকে দিছে 10,000, হইয়া গেছে 2,60,000। মার হাবা কোন কেন? সবাই কোন মার হাবা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, বাদশাহ দিব 1,000, হয়ে গেল 61,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর আসেননি কেউ? আর আছে? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন, এতক্ষণ তো আমি বসতে বলি নাই। এখন যেহেতু তওবা করব, এই মাহফিলের যারা আছেন, এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং এলাকার ছেলেরা যারা আছে, তোমরা একটু দাঁড়াও। অনেকে আছে 100, 200, 10, 20 টাকা দিত স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, যাও হাতে হাতে নাও, হাতে হাতে নিয়ে এখানে জমা দাও। যাও, বিসমিল্লাহ। এদিকে যাও, তুমি এদিক দিয়ে যাও। আরে রুমাল লাগতো না, হাতে হাতে লও। তুমি রুমাল দরকার কি যাবে? হাতে হাতে লও, রুমাল লাগতো না। কথা কইেন না, কথা কইেন না, আপনি শুধু হাইটা যান। হ্যাঁ, শাহনওয়াজ ভাটপাড়া নিবাসী 1,000। কেউ কথা বললেন না, শুধু ভিতরে হেঁটে যান। আর যারা বিসমিল্লাহ বলে শরীক থাকেন, একজন লোক খালি দিয়ে আপনি 2টা টাকা দেন, তো না দেউন দেখতে পালা। হ্যাঁ, মহিলাদের প্যান্ডেলে ছোট 2টা বাচ্চা পাঠাই দেন। মহিলারা ওইখানে লোক আছে, মহিলারা যারা যে শরীক হইতে চান সবাই মিলে শরীক হবেন ইনশাআল্লাহ। যে যা পারেন দেন। আর মহিলারা, আমার মায়েরা, বোনেরা যারা দিতে চান দেন। ওই যে দাঁড়ানো আছে ওইখানে একজন দায়িত্ব নিয়ে উঠান, যারা দাঁড়ায় বসে উঠান। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় কি আছে লাগাই দে না। হ্যাঁ কইছি, বিদ্যুৎ কইছিলাম তো। জুমড়া দেন রাখ, লাইটও আছে জানো রাখ। হ্যাঁ মাশাআল্লাহ। এই লাইটটা, এই যে এই মাইকটা। তবে উঠলা কি করতে? এই ছেলেরা হুজুর, আর দুইটাই জানো, ওই বাবু সিমেন্ট দোকানদার, 10,000 টাকা দিব। আর আব্দুল কাদের, এই লাইট, এই মাইকের রিটার্নটা দাও। লাইটের হাতে বইয়া রইছে। হ্যাঁ, মাইকম্যান এক্সপার্ট। মিউজিক টোন, ম্যাজিক টোন বলে একটা মিউজিক দে। আছে রুবেল, তাড়াতাড়ি করো। হ্যাঁ,
দিনে জানো কাল না থাকলেও তুই তো মাইকটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পরে কোনো কথা হইল সবাই পড়েন আমিন। দুই একজন এলাকার যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার দুই একজন যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। নিশ্চয়ই কোনো রুগী, এটা আমাদের দায়িত্ব। দুই একজন যুবক দোকানগুলো ফাঁকা করে অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার যারা যুবক আছো দ্রুত অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও। কয়েকজন যুবকে মিলে অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও, সুযোগ করে দাও। সবাই পড়েন আমিন। আমাদের এক ভাই বাবু, উনি দিচ্ছেন 10,000 টাকা। কুড়ের ফাড়ের হানিফ 1,000। আচ্ছা, আর যারা দেয় লেখা রাখবেন, আর বলবেন না। পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা গত বছরও একসাথে হইছেন, এই বছর মাশাআল্লাহ আরো সুন্দর হইছে। পরিবেশটার কারণে আপনারা সবাই বইসা একসাথে শুনতে পারেন নাই, এটার জন্য আমরা দুঃখিত। সামনে মাহফিল করার সময় আমরা চিন্তা করব কিভাবে কোথায় করলে সবাই মিলে যেন একসাথে বসতে পারে, এরকম ব্যবস্থা করেই ইনশাল্লাহ মাহফিল করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, গত বছর আমি বলে গেছিলাম, এরপরে আবার অনেকে আবার এখান থেকে গেছিলেন। 16ই জানুয়ারি এই বছর নাগাইশ দরবার শরীফের মাহফিল। আপনারা সবাই মিলে এই সোহাগের নেতৃত্বে, কিবরিয়া ভাই আছে, সোহাগ আছে, আরো যারা আছে, সবার নেতৃত্বে 16ই জানুয়ারি ইনশাআল্লাহ নাগাইশের মাহফিলে সবার দাওয়াত। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 16ই জানুয়ারি সারা রাত মাহফিল হবে। সকালবেলা একবারে তাবারুক খাইয়া তারপরে আসবেন ইনশাআল্লাহ। 16ই জানুয়ারির মাহফিলে সবাইকে দাওয়াত। আর আপনারা জানেন, এই সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, কোনো লোক আর বাকি নাই না, খালি সাক্ষ্য ভাই শুনে না, না এবার আরো বেশি শুনে। মারহাবা কর। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে একটা প্রতিষ্ঠান। 1800 শতক, 1800 শতক জায়গার উপরে আমার প্রতিষ্ঠান। সাক্ষ্য ভাই কিছুদিন আগে গেছিলেন, সোহাগও গেছে। ওইখানে 10টা প্রতিষ্ঠান। একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু এলাকায় এলাকায় হাসপাতালের বড় অভাব। সেই চিন্তা থেকে আমরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের পরিকল্পনা করেছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো আমাদের ভবনটা। 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে।
ইঞ্জিনিয়ারদেরকে বললাম এই মসজিদে কেমন বড়? তো হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। মারহাবা বলবেন না? কয় হাজার লোক? ৬,০০০ লোক। বাজেট হলো ৩০ কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি, আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ, এই মসজিদ যদি আল্লাহ আল্লাহ করে শুরু হয়, আমি আমার পুরো এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো এক বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদ হয়েছে। এই বছরের সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 1 লক্ষ সামথিং। 6 কোটি 1 লক্ষর আর উপরে, 2 লক্ষ হয় নাই এখনো, 6 কোটি 1 লক্ষ টাকার উপরে। এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। এই মসজিদ আমি অস্থির হয়ে গেছি এই মসজিদের জন্য। আমি সবার কাছে দোয়া চাই এই মসজিদটা যেন সুন্দর করে করতে পারি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25,000 টাকা 25 লক্ষ টাকা দিতে পারেন, প্রত্যেক শুক্রবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে দোয়া করা হয়, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটাকে দাঁড় করাতে চাই। এটা আমাদের কুমিল্লার সম্পদ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না? স্বপন ভাই, উনি নগদ স্বপন দিছে 1000 টাকা মসজিদের জন্য। নাগাইছে মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 1000 টাকা কারো মনেও থাকবে না, বসেন, 1000 টাকা মনেও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নিয়ে আসেন। এই যে আমার আরেক ভাই, ছোট্ট সোনামণি, ও একটু লন, হ্যাঁ ঠিক আছে, ও দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ? 1000 টাকা কোনো টাকা না, কতভাবে কত টাকা যায়। এই যে আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। একজন মহিলা মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও, সবাই কোন আমিন। আর আছেন কেউ 1500, কেউ টাকা মনে করে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, মসজিদে দেবেন, আমাকে তো না। কোনোদিন এই মুশতাক ফয়েজি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নেয় নাই। কষ্ট করে খাওয়ান না মানুষ, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, একদিনের জন্য বসে থাকি না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যারা কিবরিয়া ভাই, আমাদের কিবরিয়া ভাই, আমার খুব আদরের গোলাম কিবরিয়া, কাজী গোলাম কিবরিয়া, উনি ইনশাল্লাহ 5000 টাকা দেবেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই দিচ্ছেন 200 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যায়েন না। এই 2-1 ভাই একটু সহযোগিতা, তোমরা যাও ইউটিউবার আছো, যাও ইউটিউবাররা যাও, ঢুকো, ভিতরে ঢুকো। আল্লাহ যেন কবুল করে। আমরা একজন লোকও বাদ যাইয়েন না, 2টা টাকা হলেও দিয়ে। আপনি দিছেন? আমান ভাই 2 টাকা দেন। আমান ভাই দিছে 1000। হ্যাঁ, আরেক ভাই, ওই যে আপনার কি ভাই না, সেলিম ভাইয়ে দিছে 1000। আমান ভাইয়ে, আরেকজনে দিছে 1000। আমান ভাই দিছে 1000। আচ্ছা ঠিক আছে। আমাদের মহালক্ষ্মী পাড়াতে বাড়ি, এখানে থাকে, উনি দিছেন 500 টাকা। আরেক ভাই দিছেন 500। সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, শেষ। কালেকশন আর জরুরি না, এখন ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর সবাই বসেন। আমার মায়েরা, বোনেরা, আপনারা যদি শরীক থাকতে চান, পাঠাই দেন, কাউরে দিয়া, বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে পাঠাই দেন। মাশাআল্লাহ। আরেক ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ কোনো কথা হইল, সবাই পড়েন আমিন। 2-1 জন এলাকার যুবক, অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার 2-1 জন যুবক, অ্যাম্বুলেন্সটা পার করে দাও। নিশ্চয়ই কোনো রুগী, এটা আমাদের দায়িত্ব। 2-1 জন যুবক, দোকানগুলো ফাঁকা করে অ্যাম্বুলেন্সটা পার করে দাও।
এলাকার যারা যুবক আছো দ্রুত অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও। কয়েকজন যুবকে মিলে অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও, সুযোগ করে দাও। সবাই পড়েন আমিন। আমাদের এক ভাই বাবু, উনি দিচ্ছেন 10,000 টাকা। কুড়ের ফাড়ের হানিফ 1,000। আচ্ছা, আর যারা দেয় লেখা রাখবেন, আর বলবেন না। পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা গত বছরও একসাথে হইছেন, এই বছর মাশাআল্লাহ আরো সুন্দর হইছে। পরিবেশটার কারণে আপনারা সবাই বইসা একসাথে শুনতে পারেন নাই, এটার জন্য আমরা দুঃখিত। সামনে মাহফিল করার সময় আমরা চিন্তা করব কিভাবে কোথায় করলে সবাই মিলে যেন একসাথে বসতে পারে, এরকম ব্যবস্থা করেই ইনশাল্লাহ মাহফিল করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, গত বছর আমি বলে গেছিলাম, এরপরে আবার অনেকে আবার এখান থেকে গেছিলেন। 16ই জানুয়ারি এই বছর নাগাইশ দরবার শরীফের মাহফিল। আপনারা সবাই মিলে এই সোহাগের নেতৃত্বে, কিবরিয়া ভাই আছে, সোহাগ আছে, আরো যারা আছে, সবার নেতৃত্বে 16ই জানুয়ারি ইনশাআল্লাহ নাগাইশের মাহফিলে সবার দাওয়াত। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 16ই জানুয়ারি সারা রাত মাহফিল হবে। সকালবেলা একবারে তাবারুক টাবারুক খাইয়া তারপরে আসবেন ইনশাআল্লাহ। 16ই জানুয়ারির মাহফিলে সবাইকে দাওয়াত। আর আপনারা জানেন, এই সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, কোনো লোক আর বাকি নাই না, খালি সাক্কু ভাই শুনে না, না এবার আরো বেশি শুনে। মারহাবা কর। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে একটা প্রতিষ্ঠান। 1800 শতক, 1800 শতক জায়গার উপরে আমার প্রতিষ্ঠান। সাক্কু ভাই কিছুদিন আগে গেছিলেন, সোহাগও গেছে। ওইখানে 10টা প্রতিষ্ঠান। একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আপনার এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু এলাকায় এলাকায় হাসপাতালের বড় অভাব। সেই চিন্তা থেকে আমরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের পরিকল্পনা করেছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো আমাদের ভবনটা। 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে। ইঞ্জিনিয়ারদেরকে বললাম, এই মসজিদে কেমন বড়? হুজুর, এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার লোক? 6,000 লোক। বাজেট হলো 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি, আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ, এই মসজিদ যদি আল্লাহ আল্লাহ করে শুরু হয়, আমি আমার 1 বছরের পুরো 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছরের সেপ্টেম্বরের 19 তারিখ, সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 1 লক্ষ সামথিং। 6 কোটি 1 লক্ষর আরো উপরে, 2 লক্ষ হয় নাই এখনো। 6 কোটি 1 লক্ষ টাকার উপরে এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। মসজিদ, আমি অস্থির হয়ে গেছি এই মসজিদের জন্য। আমি সবার কাছে দোয়া চাই, এই মসজিদটা যেন সুন্দর করে করতে পারি। আল্লাহর নবী বলেছেন,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25,000 টাকা দিতে 25 লক্ষ টাকা দিতে পারেন, প্রত্যেক শুক্রবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, আবার এতিম বাচ্চাদেরকে নিয়ে এই মানুষগুলোকে নিয়ে দোয়া করা হয়, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটাকে দাঁড় করাতে চাই। এটা আমাদের কুমিল্লার সম্পদ হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না, স্বপন ভাই, উনি নগদ স্বপন দিছে 1,000 টাকা মসজিদের জন্য। নাগাইছে মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 1,000 টাকা কারো মনেও থাকবে না, বসেন, 1,000 টাকা মনেও থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নিয়ে আসেন। এই যে আমার আরেক ভাই, ছোট্ট সোনামণি, ও একটু লন, হ্যাঁ ঠিক আছে, ও দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ 1,000 টাকা কোনো টাকা না, কতভাবে কত টাকা যায়। এই যে আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, একজন মহিলা মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও, সবাই কোন আমিন। আর আছেন কেউ 1,500 কেউ টাকা মনে করে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, মসজিদে দেবেন, আমাকে তো না। কোনোদিন এই মুশতাক ফৈজে হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেয় নাই, কষ্ট করে খাওয়ান না মানুষ, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, একদিনের জন্য বসে থাকি না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যারা কিবরিয়া ভাই, আমাদের কিবরিয়া ভাই, আমার খুব আদরের গোলাম কিবরিয়া, কাজী গোলাম কিবরিয়া, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দিবেন, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই দিচ্ছেন 200 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যায়েন না। এই 2-1 ভাই একটু সহযোগিতা, তোমরা যাও ইউটিউবার আছো, যাও ইউটিউবাররা যাও, ঢুকো, ভিতরে ঢুকো। আল্লাহ যেন কবুল করে। আমরা একজন লোকও বাদ যাইয়েন না, 2টা টাকা হলেও দিয়ে। আপনি দিছেন? আমান ভাই 2 টাকা দেন। আমান ভাই দিছে 1,000। হ্যাঁ, আরেক ভাই ওই যে আপনার কি ভাই না, সেলিম ভাইয়ে দিছে 1,000। আমান ভাইয়ে, আরেকজনে দিছে 1,000। আমান ভাই দিছে 1,000। আচ্ছা ঠিক আছে। আমাদের মহালক্ষ্মী পাড়াতে বাড়ি, এখানে থাকে, উনি দিছেন 500 টাকা। আরেক ভাই দিছেন 500। সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, শেষ, কালেকশন আর জরুরি না। এখন ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর সবাই বসেন। আমার মায়েরা, বোনেরা, আপনারা যদি শরীক থাকতে চান পাঠাই দেন, কাউরে দিয়া, বাচ্চা কাচ্চাদেরকে দিয়া পাঠাই দেন। মাশাআল্লাহ, আরেক ভাই উনি দিয়েছেন টাকা। আল্লাহ